বাইরে জলাবদ্ধতা থাকার কারণে মশার উপদ্রবও কিন্তু বেড়েই চলেছে। এর পাশাপাশি আমাদের ডেঙ্গু রোগীর পরিমাণও বেড়ে গেছে। তো আমি গত ভিডিওতে ডেঙ্গু রোগের স্বাভাবিক লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করছি। তো এখন আমি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে ঘরে বসে কিভাবে চিকিৎসা নেওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। প্রথমত, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, কারণ ডেঙ্গু হলে শরীরের রক্তনালী থেকে রক্তের জলীয় অংশ বাইরে বেরিয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে পানি শূন্যতা দেখা যায়। তো এক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, যেমন পানি, ডাবের পানি, চুপ, লেবু পানি, দুধ, ফলের রস এবং খাবার স্যালাইন খাওয়া যাবে। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস তরল খাবার খেতে হবে। এর পাশাপাশি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা মেনে চলতে হবে সেটা হলো পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। এছাড়া যখন ঘুমাতে যেতে হবে তখন মশারি টানিয়ে ঘুমাতে হবে। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টা মেনে চলতে হবে সেটা হলো ডেঙ্গু রোগীর ক্ষেত্রে জ্বর সাধারণত অনেক বেশি থাকে, যেমন 101 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর থাকতে পারে। তো এই জ্বর কমানোর জন্য নিরাপদ ঔষধ হলো প্যারাসিটামল। জ্বর ও মাথা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল সেবন করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত মাত্রায় এই ঔষধ সেবন করতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধই খেতে হবে। কোনো ব্যথা কমানোর জন্য অন্য কোনো ব্যথানাশক ঔষধ যেমন এনএসআইডি জাতীয় ঔষধ, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এরকম ধরনের কোনো ঔষধ খাওয়া যাবে না, তাহলে শরীরের রক্তক্ষরণের পরিমাণ বেড়ে যেতে পারে। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা সবসময় সতর্ক থাকব। ঘরে বসে যদি আমরা চিকিৎসা নেই, তারপরেও যে সকল রোগীরা সবসময় ঝুঁকিতে থাকে তারা হলেন গর্ভবতী মায়েরা, 1 বছর অথবা এর কম সময়ে শিশু ব্যক্তি, বৃদ্ধ এবং বয়স্ক ব্যক্তি। এর পাশাপাশি অতিরিক্ত পরিমাণ যাদের শরীরে ওজন বেশি তারাও কিন্তু ঝুঁকিতে থাকেন। আর কিছু বিশেষ রোগে আক্রান্ত ব্যক্তি যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্ট ফেইলার এই জাতীয় রোগীরা কিন্তু সবথেকে বেশি ঝুঁকিতে থাকেন। তো এ জাতীয় রোগীদের ক্ষেত্রে অবশ্যই যদি কোনোভাবে ডেঙ্গু আক্রান্ত হন, এটা যদি বোঝা যায় তাহলে অবশ্যই হাসপাতালে চিকিৎসা নিতে হবে। হাসপাতালে গেলে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যে সকল পরীক্ষা দেওয়া হয় সেটা হলো NS1 অ্যান্টিজেন। এটি একটি রক্ত পরীক্ষা যার সাহায্যে প্রথম দিনেই কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত কিনা সেটা বোঝা যায়, কিন্তু এটা 5 দিন পরে এই টেস্টের ফলাফল কিন্তু নেগেটিভ আসে। আর দ্বিতীয় যে পরীক্ষাটি করতে দেওয়া হয় সেটা হলো ইমিউনোগ্লোবুলিন M এবং ইমিউনোগ্লোবুলিন G। IgM এবং IgG এটা একটা অ্যান্টিবডি টেস্ট। IgM অ্যান্টিবডি টেস্টটি সাধারণত জ্বর আসার 5 দিন পর থেকেই করা হয়, তবে জ্বর আসার প্রায় 7 দিন পরে এটা কিন্তু নেগেটিভ আসে। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে তৃতীয় যে পরীক্ষাটি করতে দেওয়া হয় সেটা হলো CBC পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে মূলত রক্তে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট ও হেমাটোক্রিটের পরিমাণ নির্ণয় করা হয়। ডেঙ্গু হলে এসব রক্তকণিকার পরিমাণ সাময়িকভাবে কমে যায়। এছাড়া রক্ত থেকে পানি বেরিয়ে যেতে শুরু করলে হেমাটোক্রিট অনেক বেড়ে যায়। তাই ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করছে কিনা সেটা নির্ণয় করার জন্য CBC টেস্টটা খুবই জরুরি।